কোনো একজন গল্প শোনাচ্ছে এক মসজিদের কথা যে হুজুর জানেন আমাদের মসজিদে প্রতি জুমায় এই যে দানের লিস্ট পড়া হয়, প্রতি জুমায় দানের লিস্ট পড়ে যে অমুকজন এত টাকা দান করেছে। সালাম ফেরানোর পরে যে যত টাকা দান করেছে তার নাম সহ ঘোষণা করা হয়। তো প্রত্যেক জুমায় যে ব্যক্তিটা প্রথম নাম লেখায়, মানে প্রত্যেক জুমায় তার 500 টাকা কিন্তু দেওয়ার করা আছে, ফিক্সড করা আছে। তো হুজুর এর মূল কাজই হচ্ছে সুদের ব্যবসা। বলেন না নাউজুবিল্লাহ। বলেন ওই দান কি কাজে আসবে? ঈমান আনতে হবে কার উপরে? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। ঈমান আনা মানে আপনার ব্যক্তিগত মত আর চলবে না। আপনার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেক জায়গায় হুকুম একজনেরই মানতে হবে। তিনি কে? আল্লাহ বলে দিলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে ও মুমিন বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো মুমিন, তোমাদের জানমালগুলো আমি খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। কিন্তু আজকে দেখবেন এমন একটা অবস্থা, নিজকে ঈমানদার দাবি করি, প্রত্যেকটা সেক্টরে আজকে দুর্নীতিতে ভরপুর হয়ে গেছে। আছে না নাই? বলেন, যে দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতা শ্রমিকরা নিজের জীবন দিল, আজকেও কি ওই দুর্নীতি বন্ধ হয়েছে? সরকারি অফিসগুলোতে ঘুষ আছে না নাই? বলেন, আছে না নাই? আজকেও ওরা বসে আছে না নাই? এখন পর্যন্ত কিন্তু ঘুষ বন্ধ হয় নাই, ঠিকই ঘুষ চলছে, বরঞ্চ এখন ঘুষের মাত্রা আরো বেড়েছে। বলেন, একটা কথা প্রমাণ দিতে পারো, প্রমাণ আছে। আমি নিজে কাজ করাইতে যেয়ে দেখছি বেপাকে, একেবারে বিপদে পড়ে গেছি, এখনো আছে। কিন্তু প্রত্যেকটা সেক্টরে এখন বড়, এখন তো ঘুষের পরিমাণ আরো বড়। বলছে ভাই এখন তো চরম অবস্থা, রিক্সের ওপরে আছে ভাই, পুরো কাজ এটা করে দিব, এত টাকা লাগবে ভাই, চাকরি আছে না, এরকম অবস্থা হয়েছে। হলে করেন, না হলে নাই, আটকে রেখেছে নিজ ইচ্ছায়। বলেন, এবার বলেন, তারা নামাজ কবুল হবে, দান কবুল হবে, কোরআন তেলাওয়াত কবুল হবে? ঈমান এনেছেন মানে আল্লাহ যা আপনার জন্য হালাল করেছে সেটা আপনার জন্য হালাল, আল্লাহ যা আপনার জন্য হারাম করেছে এইটা আপনার জন্য হারাম। কোনো মাসালা দিয়ে, কোনো ফতোয়া দিয়ে হারাম জিনিসকে হালাল করার উপায় নাই। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, প্রত্যেকটা জায়গায় আজকে ওয়াজের ময়দান থেকে শুরু করে প্রত্যেকটা মসজিদের ভিতরেও কিন্তু দেখেন দুর্নীতি ঢুকে গেছে। আছে না নাই? আমার মতে বলে যে মসজিদে সর্বপ্রথম দিন প্রতিষ্ঠা শুরু করতে হবে মসজিদ থেকে। কেন? কেউ ব্যক্তিগত নিয়েন না। আগেই বললাম, আজকে আমাদের মসজিদগুলোতে এমন অবস্থা, যারা দুর্নীতির চেয়ারে বসে আছে তারা আবার মসজিদের মূল চেয়ারের মালিক। ঠিক কিনা? বলেন, মসজিদ কারা কারা মসজিদের দায়িত্ব পাবে আল্লাহ এটাও কোরআনে দিয়ে দিয়েছে। মসজিদ থেকে আজকে ইমাম মুয়াজ্জিন তাড়ানো সহজ, মসজিদ থেকে আজকে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজদেরকে সরানো সহজ নয়। বলেন ঠিক কিনা? যেইটা বলছিলাম, আজকে বড়ই আফসোসের বিষয়, এই যে মাহফিলের যে বিষয়গুলো, এই মাহফিলের কমিটি থেকে, বক্তা থেকে সবই আজকে ভাইরাসে আক্রান্ত হয়েছে। ঠিক কিনা? বক্তা কমিটি জালসা আয়োজন করবে, ভাইরাল বক্তা ছাড়া নিবে না। ভাইরাল বক্তাও রেট ফিক্সড করে দিয়েছে, 60 মিনিট আলোচনা করবে, 80,000 টাকা নিবে। আছে না নাই? আছে না নাই? আবার ওই কমিটি 80,000 কেন বলছে? হুজুর অমুক বক্তাকে লাগবে, অমুক বক্তাকে লাগবে, আইনে দিবেন। তো অমুক বক্তার বাজেট যে অনেক, জি ভাই, তো বাজেট যত হবে দেওয়া যাবে, আপনি নিয়েছেন। তো দেখা যাচ্ছে ওই বক্তাকে 80,000, 1 লাখ দিতে সমস্যা হয় না, যারা 1 ঘন্টা মাত্র আলোচনা করে আর 30 দিন নামাজ পড়ায়া, বহু পেরেশানি মাথায় নিয়ে, বহু দায়িত্ব পালন করে ইমাম সাহেবদের বেতন 8 থেকে 10,000-এর উপরে উঠেই না। বলেন, এটা মস্করা, এটা ঠাট্টা, এটা দিনের সাথে কি বলেন তো ঠাট্টা হয়ে গেছে। বলেন ঠিক কিনা? ওই মাহফিলে কি কাজে আসবে? এরকম হাজারো মাহফিল কিন্তু কাজে আসবে না। এই জন্য আমাদের ঈমান আনতে হবে কার উপরে? ঈমান আনবো আল্লাহ যা হারাম করেছে সেটা আমার জন্য হারাম, আল্লাহ যা হালাল করেছে সেইটা আমার জন্য হালাল। যেমন করে মুসআব ইবনে উমাইর আল্লাহর রাসূলের উপর, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান আনলো, রাসূলের আদর্শে আদর্শিত হয়ে
তার সমস্ত সম্পদ ছেড়ে দিল, সমস্ত আধিপত্য ছেড়ে দিল, তার সমস্ত আরাম আয়েশ ছেড়ে দিল। মুসলমান, আল্লাহর হুকুম যদি আসে, যদি দেখেন আপনি যে চাকরি করছেন এই চাকরি কোরআনের সাথে সাংঘর্ষিক, হালাল নয়, সঙ্গে সঙ্গে আপনার ওই চাকরি ছাড়তে হবে, ঠিক কিনা? রিজিকের মালিক কে? যদি দেখেন আপনার ব্যবসা হারাম, সঙ্গে সঙ্গে ছাড়তে হবে, রিজিকের মালিক কে? যদি দেখছেন আপনি যেই পার্টি দল করছেন ওইটা হারাম, সঙ্গে সঙ্গে আপনাকে ছাড়তে হবে, বলেন ঠিক কিনা? কোরআনের সাথে সাংঘর্ষিক হয় এমন কোন কাজ আমরা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহকালে আমাদেরকে রাসূলকে আদর্শ হিসাবে আমরা গ্রহণ করতে পারি, মানতে পারি, রাসূলের আদর্শ অনুযায়ী চলতে পারি। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন।